নাহলে বলো ছেলে মেয়েরা কি অটোমেটিক দেখবে আমাদের থেকে তখন ওদের কি মন উঠে যাবে। দেখো এর থেকে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি যথেষ্ট দিই। তাহলে ঘরে থাকতে হবে না, বাইরে নিজের জন্য একটা বাইরে জায়গা করে নাও। আজকে আমার সাথে ব্যাপক অশান্তি করি সকালবেলা। হ্যাঁ, কেন বলো তো অশান্তি করি? আমি এখন সব সবজি দিয়ে ডালিয়াটা করছি, মানে ডালিয়ার খিচুড়ি। ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলোকে সব দিয়ে দেবো। বলো সকালের দিকে তাড়াহুড়ো করে সব হয়, মশলাগুলো গেল কোথায়? আজকে আমি ইচ্ছে করে অশান্তি করবো। অন্যদিন ও অশান্তি করে আমার সাথে, আজকে আমি করবো। একটু হাফ সেদ্ধ হলি না, তাকি করে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ ডালিয়াটার মধ্যে মুখের সঙ্গে দিয়ে দেবো। আজকে জিজ্ঞাসা করবো ছেলে মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। এই সামনে ডিসেম্বর মাস পড়ছে, একটাও কিন্তু ছুটি ছাটার দিনে কোনো জায়গায় বেরোতে পারছি না। নাহলে বলো ছেলে মেয়েরা কি অটোমেটিক দেখবে আমাদের থেকে তখন ওদের কি মন উঠে যাবে। স্কুলে তখন বন্ধু বান্ধবদের বলবে মা আমাদের ভালোবাসে না, বাবা আমাদেরকে ভালোবাসে না। কিন্তু এইটা ওকে আমি কিছুতেই বুঝে উঠতে পারি না যে মাঝে মাঝে ছেলে মেয়েদেরকেও সময় দিতে লাগে। আমরা দুজনেই বেরিয়ে যাই, সকালের দিকটা এত ব্যস্ততা থাকে না, রাত্রে এসে যে 2 ঘন্টা একটুখানি বসে কথা বলবো, আলোচনা করব, সেটাও করতে পারি না। তাড়াতাড়ি সেদ্ধ হবে বাবা, তাড়াতাড়ি সেদ্ধ হ। চাটাও ঠিক মতো শান্তি মতো খেতে পারি না। যেই ছেলে মেয়েগুলোর কথা তুলবো না, দেখবে তখনই ওর মাথা গরম হয়ে যাবে, আর আমাকে বলবে দেখবে তুমি নিয়ে ঘুরতে চলে যাও। আচ্ছা বলো, আমি একা একা নিয়ে বেরোতে পারি? আজকে খেতে বসার সময় ওকে বলবো, নাহলে তো অন্য সময় ওকে ধরা যাবে না। এখন বেরিয়েছে মনে হয় চান করে। শোনো, তোমার সাথে একটা কথা আছে কিন্তু। কি? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে যাও, কথা বলাতে মুখটা। কেন, কি হলো? সবসময় একদম মেজাজ তুঙ্গে থাকে। কি সকাল সকাল ভ্যাজ ভ্যাজ করছো? কিছুই ভ্যাজ ভ্যাজ করছি না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে কাজকর্ম করো না, আমি পরে তোমার সাথে একটা কথা আলোচনা করব। যা বলার এখনই বলো, আর পরে পরে দরকার নেই। আরে খেতে তো বসবে না, খেতেও বসবে না, মানে কোনো সময়টাই আমাকে জ্বালাতনটা ছাড়বে না, এখানেও হবে ওখানেও হবে। এই খাবার দিলাম, এবার দেবে, খাবার দেখেই মাথা গরম হয়ে গেছে। খাবারটা দিয়ে দাও। খাবার নিয়ে বসে আছি, তোমার দেরি হয়ে গেল। আমি তোমার খাবার নিয়ে বসে আছি। বাইরে কফি এসছে, কি ফ্রেশ ফ্রেশ কফি এসছে, যে গিয়ে যে কফি কিনবো সেই উপায় নেই। তোমাকে খাবার দিয়ে আমি স্নানে যাবো। যাই হোক, তোমাকে একটা কথা বলার আছে। আবার কি? সামনে যে মাসটা আসছে, এটা হচ্ছে একদম ছুটির মাস, মানে একদম ঘোরার দিন। এবার ছেলে মেয়েদেরও ছুটি পড়ে যাচ্ছে, এবার কিন্তু ওদেরকে নিয়ে ঘুরতে বেরোতে হবে। আমি পারবো না, কিন্তু এখন এই মুহূর্তে আমার সময় নেই। তুমি কি গো, আমরা দুজনে বেরিয়ে যাই। ছেলে মেয়েগুলোকে নিয়ে যদি না বেরোয়, তো ছেলে মেয়েগুলো তো 2 দিন পর সবাইকে বলে বেড়াবে যে মাম্মিও ভালোবাসে না, পাপাও ভালোবাসে না। আমার কথা বলবে না। আমি এই সপ্তাহে আমার উইকেন্ডে পার্টি আছে, আমি বেরোতে পারবো না। তোমার এই কি কথা কথা খালি পার্টি আছে পার্টি আছে, এবং পার্টি আছে বন্ধ করো। শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি তোমার করবে, আমি তোমাদের কোথায় কি প্রোগ্রাম করবে ঠিক করবে, আমি টিকিট কেটে দেবো, তুমি ছেলে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যাবে। আমি যদি একা একা যদি ছেলে মেয়ে নিয়ে যদি বেরোই, তাহলে আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে পারবো, কথা বুঝলে? তাহলে তোমাকে সাথে নিয়ে থাকবো কেন? ওরা তো সারাদিনে তোমাকে 10 সেকেন্ডের জন্য হয়তো পায় না, আমাকে তো পায়, আমাকে তো সন্ধ্যাবেলার পরে পায়। ওরকম করে বলে না যে তোমাকে পায় না, আমাকে সপ্তাহে 4 দিন পায় না। এমনি সময় তো আমাকে পায় 4 দিন না, আমি নিজের নাটক নিয়ে থাকি। ওরকম ফালতু কথা আনারি কথা আমার সাথে বলবে না। সামনে মাসে টিকিট ঘোরার জন্য রাত্রিবেলা আসবে, একটা ঘোরার প্রোগ্রাম বন্ধু বান্ধব মিলে ঠিক করেছি। আমি তো বলে দিলাম তোমাদেরকে যাওয়ার জন্য, আমি এলাও করলাম, তো তুমি নিয়েই চলে যাবে, আমি টিকিট কেটে দেবো। যখন এত বড় কথা বলছো যে আমি তোমাদেরকে অ্যালাউ করছি, তাহলে আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো, তাহলে আমি সেই ব্যবস্থাটা করে নেবো। তাহলে তুমি বিয়ে করছিলে কেন? তো তোমাকে বাড়ি থেকে বিয়ে দিয়েছে কেন? উইকেন্ড পার্টি করবো। আমাকে বেরোনোর সময় মাথা গরম করো না কিন্তু।
রাত্রিবেলা এসে ঠিক মতো কথা বলতে পারবো না, অফিসে বেরোবার সময় তোমার সাথে কথা বলতে পারবো না। তো কথাটা বলবো কখন? ফোনে ফোনে কথা বলবো? সেটা তো যখন ফোন করি অফিস থেকে মাঝে সাঝে তখনই বলো ব্যস্ত আছি ব্যস্ত আছি। এটা কিন্তু দাম্পত্য জীবন না। দেখো, এর থেকে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যথেষ্ট দিই। তাহলে ঘরে থাকতে হবে না, বাইরে নিজের জন্য একটা বাইরে জায়গা করে নাও। আমার ঘরে আমি থাকবো কি থাকবো না সেটা তুমি ঠিক করে দেবে। বিয়ের পরে ছেলেদের ঘর বলে এই সবাই বলে না মেয়েদের ঘর হয় না, উল্টো ছেলেদের কোনো ঘর হয় না, বুঝলে? আমি যদি এখন অ্যাপিল করি না, তোমার যত অর্ধেক সম্পত্তির বেশি আমি পেয়ে যাব। চুপচাপ যা দিয়েছি খাও, খেয়ে ভালো মুখ মাথা চিন্তা করে নাও কোথায় প্রোগ্রাম করব। আর আমি যেটা বন্ধু বান্ধবদের সাথে প্রোগ্রাম করছি, সব ফ্যামিলি ফ্রেন্ড, তারা সবাই ঠিক করছে ঘুরতে যাবে, তো তুমিও তার মধ্যে ইনভলভ হবে। আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে যাব। আমার পক্ষে মনে হয় না হবে। তাহলে কিছু তুমুল অশান্তি হবে। হবে। কিছু লাগলে আমার কাছে চেয়ে নিও, আমি যাচ্ছি ওই দিকটা, দেখছি ওদের টিফিন গুলোকে প্যাক করে দিই। দেখি শ্যামলী প্যাক করেছে কিনা জানি না। শ্যামলী তো এখন কি বলবো, তুই তোমার ঠান্ডা লাগছে না? ও পাখা চালিয়ে রেখেছে, কি গরম, লোকটা হবে না কেন রাত দিন? এর জন্য আমাকে সবসময় ঘরে সোয়েটার পরে থাকতে হয়। ও নিজেও তো একটা হালকা পরে আছে, ফালতু লোক। তাহলে দেখছো বন্ধুরা, দেখো সংসার করছে, সবকিছু করছে, নিজের ফুর্তি করছে, আমোদ করছে, সবকিছু করছে, বন্ধু বান্ধবের সাথে পার্টি করছে, কিন্তু সংসারে তার মন নেই। যখনই কিছু বলবো তখনই বলবে তুমি তোমার মতো দেখে নাও, ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি ঘুরতে চলে যাও, বন্ধু বান্ধবদের সাথে তুমি ঘুরতে চলে যাও। তাহলে আমি যদি কিছু করি তার মানে তখন হয়ে যাবো কি বলতো, আমিই খারাপ। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে ঠিক, আমি না ও। ওর সংসারে মন দেওয়া উচিত কি উচিত না, ওরও তো দায়িত্ব নেওয়াটা উচিত। অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। নমস্কার।